নদীতে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জের ডাসা নদীর পারঘাটা এলাকার ঘটনা। এলাকার মানুষ আজ ডাসা নদীর পারঘাটা নদীর ঘাটে বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি, এই পারঘাটা এলাকায় একটা ফেরিঘাট ছিল বহু বছর আগে, সেটার অধিকাংশটাই ভেঙে নদীতে চলে যায়। এখন সিমেন্টের লাইটের পোস্ট ভাঙা সেখানে দিয়ে তার ওপর দিয়ে চলে নৌকায় ওঠানামা। এর ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে একদিকে যেমন মানুষ ওঠানামা করে, অন্যদিকে বাইক সাইকেল সব কিছুই নৌকায় তোলে। প্রায় দিন দুর্ঘটনা ঘটে, কখনো মানুষ পড়ে যায়, কখনো বাইক সাইকেল স্লিপ করে নদীতে পড়ে যায়। অসুস্থ রোগীদের নৌকায় তুলতে যথেষ্ট সমস্যা হয়। ছাত্রছাত্রীরা নৌকা পারাপার হতে সমস্যা হয়। এমনকি তাদের দাবি যে এই ঘাট দিয়ে হিঙ্গলগঞ্জের তৃণমূলের বিধায়ক দেবেশ মণ্ডল পার হতে গিয়েও তিনি পড়ে গেছিল। এলাকার মানুষ থেকে শুরু করে নৌকার মাঝিরা বহুবার দেবেশ মণ্ডল সহ সরকারি আধিকারিকদের জানিয়েছে এখানে একটা ফেরিঘাট করার জন্য, কিন্তু দীর্ঘ 12 বছর হয়ে গেলেও আজও এখানে কোনো ফেরিঘাট তৈরি হয়নি। প্রতিনিয়তই দুর্ঘটনা লেগেই আছে। তাই আজ মানুষ ক্ষোভের পথ বেছে নিল। যদিও এই ব্যাপারে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, যেসব নদীতে ফেরিঘাটের দুরবস্থা সেই সব ফেরিঘাট লোহা দিয়ে বড় জেটি তৈরি হবে, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই জেটি ঘাট তৈরি হবে, এলাকার মানুষের সমস্যার সমাধান হবে। এই দুই পারের মানুষের দাবি মানতে হবে। আমাদের এই ভাঙা জেটিকে পুনর্নির্মাণ করতে হবে। আমাদের এই ভাঙা জেটিকে পুনর্নির্মাণ করতে হবে। আমরা যেগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেটিতে নিয়ে যেতে চাইছি এবং তার একটা পরিকল্পনা রূপরেখা লাগে এবং ফান্ডও লাগে। আমরা ওই বারবার ওই কংক্রিটের জেটি করছি বা ইট দিয়ে জেটি করছি, ওগুলো থাকছে না। এটা নদীর ভগ্ন দশা আছে, সেগুলো নদী গহ্বরে বারে বারে চলে যাচ্ছে। এইভাবে না করে যেতে ভাসমান জেটি হয়, সরকার পরিকল্পনা নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে এবার ভাসমান জেটি করবেন। মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগে সেই কথাটা বলেছে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। এটা তো মানুষ তার ন্যায্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না। এখন সেটাকে আমরা যে ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।